আসন্ন বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কি কি থাকছে, তো তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আসছে বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু দাবি নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ইতিমধ্যে কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো আপনাদের সাথে বিস্তারিত এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব যে আসন্ন বাজেটে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে আসন্ন বাজেটে। তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনি প্রথমে দাবি করেছেন মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করা হোক, যা যুগোপযোগী একটি সিদ্ধান্ত। কারণ বর্তমান বাজারের প্রেক্ষাপটে এই যে সহনীয় পর্যায়ের যে ভাতাটি আছে তা দিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারগণ চলা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা আশাবাদী যে মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা করে বৃদ্ধি করা হোক। তারপরে তিনি দ্বিতীয় যে দাবিটি করেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে বিজয় দিবসের ভাতা আছে তার পাশাপাশি নতুন করে স্বাধীনতা দিবসের ভাতাটি তিনি যুক্ত করতে বলেছেন, যা খুবই দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ বীর মুক্তিযোদ্ধাদের যে নতুন করে স্বাধীনতা দিবসের ভাতাটি দেওয়া অতি জরুরি ছিল। তারপরে তিনি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবেন, সেটি হলো বীর মুক্তিযোদ্ধাদের যে আপনার যে উৎসব ভাতাগুলো আছে তা বৃদ্ধি করা যায় কিনা, তা তিনি দ্বিগুণ করার দাবি করেছেন। তার কাগজপত্রের মাধ্যমে তিনি যে আবেদনগুলো করেছেন সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধাদেরকে যে উৎসব ভাতাগুলো দেওয়া হয় তা বাড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন। তা আমরা আকুল আবেদন জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার উপদেষ্টা যারা আছেন, যারা এই বিষয়গুলো তদারকি করবেন, তারা অবশ্যই মুক্তিযোদ্ধাগণ এবং বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের কথা, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যাদের জন্য আমরা এই সুন্দর দেশটি পেয়েছি, তো তারা যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন এবং তাদের পরিবারগণ যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন, তাদের পরিবারের ত্যাগের ফলেই কিন্তু আমরা এটি পেয়েছি। তো সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।